সবাইকে ডাক্তার দান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এখনই আমাদের নেতা আজকের এই অনুষ্ঠানে আমরা এই মাসের সাংগঠনিক সাবেক ঢাকা জেলা বিএনপি সভাপতি ডাক্তার দান মোহাম্মদ সালাউদ্দিন সাহেব গতকালকে ঘোষণা করেছেন আজকে র্যালি হবে এবং আগামী 10 তারিখে আমাদের আগামী 5 তারিখে আমাদের জনসভা আছে এবং এর মাঝখানে আমরা এই 3 দিন সাভারকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের সালাউদ্দিন সাহেব টিম করে দিয়েছে এবং প্রত্যেকটা ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। এটা আমাদের এই মাস ভরাই চলবে। বিএনপির জন্মদিন শুভ 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 দিন, শুভ 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 দিন, বিএনপির জন্মদিন, বিএনপির জন্মদিন শুভ 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 দিন। জিয়া তোমায় মনে পড়ে আজকের এই দিনে, আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, জিয়া তোমায় মনে পড়ে আজকের এই দিনে শুভ 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 দিন, বিএনপির জন্মদিন। যে প্রতিষ্ঠা বার্ষিকী নানা রকম কর্মসূচি থাকে, আমরাও এবার প্রতিষ্ঠা বার্ষিকী বেশ কিছু কর্মসূচি করবো। সব সিদ্ধান্ত আজকে ধরাতে পারছি না, যখন যে কর্মসূচি দেবো আপনাদের জানাবো। 5 তারিখে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশুলিয়া চাকুরগাঁ গণবিদ্যাপীঠ মাঠে যেটি প্রাথমিক ইউনিয়নের অন্তর্গত 9 হাট সংলগ্ন, সেখানে একটি বিকালের জনসভা। আমরা চাই এই মাসটা আমাদের নানা কর্মসূচি ভরপুর থাকবে। সামনে আমাদের নির্বাচন আছে, আমরা উত্থান বৈঠক করবো, ওয়ার্ডে ওয়ার্ডে নেতৃত্বের সাথে দেখা করবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ নেতা তারেক রহমান, যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি যে 31 দফা দিয়েছেন সেটা লিফলেট আমরা এখন থেকে প্রত্যেক জায়গায় বিতরণ করব এবং আমাদের কাছে কিছু ছাপানো ফর্ম আমার দলীয় কার্যালয় থেকে নিয়ে এসছি। সেটা হলো যারা পুরান সদস্য তাদের নবায়ন এবং নতুন যারা ভালো মানুষ, যারা স্বচ্ছ মানুষ, যারা দলের সাথে কাজ করতে চায় তাদেরকে সুযোগ দিয়ে নতুন কিছু সদস্য আমরা সংগ্রহ করব। এই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়ার মানে আদর্শ খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে যেভাবে দল পরিচালিত হচ্ছে, আমরা আশা করি তাদের নেতৃত্বে আগামী সংসদ নির্বাচনে জনগণের প্রতি দল ক্ষমতা প্রতিষ্ঠিত হবে এবং জনবান্ধব কর্মসূচির মাধ্যমে এই দল আরও জনপ্রিয় হবে, আরও বারবার ক্ষমতায় থাকবে। এটাই আমাদের সবাই প্রত্যাশা। সবাইকে অনেক